আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা বাংলাদেশে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং এই ঘোষিত তালিকায় খুলনা দিয়ে আমাকে মনোনীত করায় আমি আমার দলের প্রতি, আমার পার্টির চেয়ারম্যান, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশে এই সংকটময় মুহূর্তে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনকে সামনে রেখে দল বিএনপিকে ঐক্যবদ্ধ করার যে পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালি মনোনয়ন দেননি, উনি বলেছেন সবাইকে নিয়ে চলার নির্দেশনা দিয়েছে। মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে, হামলার শিকার হয়েছে, বাড়ি থাকতে পারে নাই, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন। আমাদের মধ্যে বিভক্তি থাকতে পারে, অসন্তোষ থাকতে পারে, মনোনয়ন ঘোষণার পরে আর কোনো বিভেদ নেই, অনেক তো নেই। বিএনপি এখন ধানের শীষের পক্ষেই তার প্রচারণা চালাবে এবং সবাইকে নিয়ে। আমিও আমার কর্মীদেরকে সেই নির্দেশনা দিয়েছি। মহান রব্বুল আলামিনের প্রতি কৃপা, যিনি আমাদের সকলের দোয়াকে কবুল করেছে। বিশেষ করে আমাদের কর্মীরা 4 বছর পদহীন অবস্থায় মূল শ্রোতারা বাইরে থেকে রাজনীতি করেছে, অনেক সংকট আমাদেরকে মোকাবেলা করছে। তারপরে আমরা মনে করি যে এই অর্জনটা আমাদের ত্যাগী নেতা কর্মীদের অর্জন এবং এই অর্জনের মধ্যে দিয়ে বিএনপি তার মূল লক্ষ্যে পৌঁছাবে এবং বিএনপি হচ্ছে মানুষের কাছে শত পরীক্ষায় উত্তীর্ণ একটি রাজনীতি দল, যার দেশ পরিচালনায় অভিজ্ঞতা আছে। 30 বছরের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন আমাদের সবার অভিভাবক হিসেবে এবং এটি আমাদের প্রাপ্তি। আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন পরে এবার মাঠে নামবেন, নির্বাচন করবেন, এটি আমাদের জাতির অনুপ্রেরণা এবং একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপিকে প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে। সেই প্রতিশ্রুতি পূরণ করেই বিএনপি সামনে এগোবে। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে, বিনা ভয়ে, বিনা বাধায় ভোট দেবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। জাতি প্রত্যাশা ঠিক সঠিক সময় নির্বাচনটা হবে এবং মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। আমরা এই প্রত্যাশা নিয়ে কাজ করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সবাইকে নিয়ে চলার। পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু ধানের শীষের নির্বাচন সবাইকে নিয়ে করতে হবে। সামনে তো জাতীয় বিপ্লব সংহতি দিবস, 7ই নভেম্বরের এই যে উদযাপনটা, এটা কিভাবে এবার উদযাপিত হবে? এখানে আমাদের দলের একটা সিদ্ধান্ত আলাদা আলাদা ভাবে নিলেও আমরা চাই যে এটা একসাথে করার। আমি অন্যান্য প্রার্থীদের সাথে কালকে রাত্রেও কথা বলেছি, আমরা যাতে একসাথে এই প্ল্যাটফর্মেই আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আমার দিক থেকে সকল রকম চেষ্টা থাকবে। আমি একসাথে প্রশ্ন করে দিচ্ছি, আপনি 3টে উত্তর দিয়ে দেবেন। এতদিন পরে মনোনয়ন পেলেন, বিষয়টা কেমন দেখছেন? খুলনা মহানগর 2 নম্বর, খুলনা মহানগর বিএনপির বড় কোন দল রয়েছে? দর্শক, খুলনা খবর অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করলাম।